হাই হ্যালো নয়, দিন শুরু হোক কৃষ্ণ নাম দিয়ে। এটাই লক্ষ্য ভগবত দাস ব্রহ্মচারীর। 4 বছরের এক খুদে, যার মুখে কৃষ্ণ নাম শুনে মোহিত হয়ে যান সকলে। এই ভগবত দাস ব্রহ্মচারী, যিনি 4 বছরেই সোশ্যাল মিডিয়ায় একজন তারকা হয়ে উঠেছেন। সনাতন ধর্ম প্রচারে যিনি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে গিয়েও পা রাখছেন। বাবা মা কৃষ্ণ ভক্ত। মথুরার জন্মগ্রহণ করা এই 4 বছরের ভগবত দাস ব্রহ্মচারী হয়ে উঠেছেন অনন্য কৃষ্ণ ভক্ত। আমি আমাদের হঠাৎ একটা বাচ্চা ছেলে কৃষ্ণ ভক্ত, আমার খুব ভালো লাগলো। তো এই কৃষ্ণ ভক্তের মূর্তি বানালাম। এ এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে যে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। এটা তো না একদম বিরাট হয়ে গেছে, প্রচার হয়েছে। একটা 4 বছরের বাচ্চা ছেলে গীতার অনেক কিছু শ্লোক এত সুন্দরভাবে বলে, যেটা আমরা বলতে পারি না। মানে আমার খুব ভালো, ওই জন্যে আমার খুব লাগলো যে একটা বাচ্চা ছেলের মূর্তি। তাছাড়া আমার মিউজিয়ামে বাচ্চা ছেলে কোনো মূর্তি বানাইনি। তো আমারও একটা ইচ্ছে ছিল যে ছোট একটা মূর্তি বানাবো। ভগবত দাস ব্রহ্মচারী 2020 সালে বৃন্দাবনের মথুরার গোবর্ধনে জন্মগ্রহণ করেন। গৌরাঙ্গ ইনস্টিটিউট ফর বৈদিক শিক্ষা গুরুকুলে এই খুদে অধ্যয়নরত। বাবা মা দুজনেই কৃষ্ণ ভক্ত এবং ছোট থেকেই কৃষ্ণ নামই ইষ্ট হয়ে উঠেছে এই খুদে বালকের কাছে। তার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে সক্ষম। গীতার বিভিন্ন কঠিন শ্লোক অবলীলায় বলে দিতে পারে এই 4 বছরের ছোট্ট ছেলেটি, এবং তার ফলেই তার জনপ্রিয়তা হু হু করে বেড়েছে সোশ্যাল মিডিয়ায় এবং সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সনাতন ধর্মের প্রচারক হিসেবে। আর সেই ভগবত দাস ব্রহ্মচারীর মূর্তি এবার আসানসোলে। এটাও মূর্তি বানাতে 1.5 মাস লেগেছে। এই এই ভক্তের নাম হচ্ছে ভগবত দাস ব্রহ্মচারী। এনার মা বাবা আছে। এই জন্ম হচ্ছে ইয়েতে। আমার মিউজিয়ামে রাখবো, এখানেই থাকবে। এটাকে আমি অ্যাকচুয়ালি সনাতন ধর্মে প্রচারক। এখন এই বাচ্চা ছেলে দেশ বিদেশেও যাচ্ছে এখন। আসানসোলের ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এই ভগবত দাস ব্রহ্মচারীর একটি মোমের মূর্তি বানিয়েছেন, যা রাখা হয়েছে সুশান্ত রায়ের ওয়ার্কস মিউজিয়ামে। এবং সুশান্তবাবু বলছেন যে তিনি একাধিক নামি দামি মানুষের মূর্তি বানিয়েছেন এবং সেই মূর্তি বানিয়ে চলেছেন, কিন্তু এই ছোট্ট কৃষ্ণ ভক্তকে দেখে তিনি ভীষণভাবেই আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং তখনই এই মূর্তির সিদ্ধান্ত নেন এবং 1.5 মাসের মধ্যেই মূর্তি তৈরি করেছেন তিনি। আসানসোল থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।